একটা জিনিস তার থাকতেই হবে, that's what I always say, creativity and power of imagination. সে আউট অফ দ্য বক্স কতটুকু চিন্তা করতে পারে। সে ফর এক্সাম্পল আমি মাঝে মধ্যে আমার ক্লাসে বলি যে একজন মার্কেটিং স্টুডেন্ট হিসেবে সেই ভালো করবে। আমরা যাচ্ছি নিউ মার্কেট থেকে ধানমন্ডি যাওয়ার পথে অনেকগুলো বিলবোর্ড দেখলাম, আমি শুধু বিলবোর্ডগুলো দেখতে দেখতেই চলে গেলাম। আরেকটা ছেলে সে একটা বিলবোর্ড দেখলো, দেখে চিন্তা করলো এই বিজ্ঞাপনটা কেন এইভাবে দেওয়া হলো, এখানে আসলে তারা কি মেসেজ দিতে চাইছে, এখানে আসলে প্রোডাক্টটা কি, এখানে আসলে কাস্টমারটা কারা, আমি যে দেখলাম আমার কেন এটা ভালো লাগলো কেন লাগলো না। এই যে ওয়ে অফ থিঙ্কিং, এটাকে আমি বলতেছি যে পাওয়ার অফ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। এটা কিন্তু অনেক মানে বড় বড় জিনিস না, বাট ছোট ছোট জিনিসগুলো থেকেই কিন্তু আমাদের বড় জিনিসের প্রতি আগ্রহটা ক্রিয়েট করে। সো আমি বলবো যে মার্কেটিং স্টুডেন্ট হতে গেলে তাকে অবশ্যই এই ক্রিয়েটিভ এক্সারসাইজ এবং পাওয়ার অফ ইনোভেশন অ্যান্ড থিঙ্কিং এই জিনিসগুলো তার মধ্যে থাকতে হবে। নট নেসেসারিলি আজকেই সে নতুন কিছু করে ফেলবে, আজকেই সে নতুন নতুন বোমবাস্টিং কোনো আইডিয়া নিয়ে আসবে, নট নেসেসারিলি, বাট তার সেই ধারণাটা অ্যাটলিস্ট থাকতে হবে, তার সেই ভালো লাগার জায়গাটা শুরু থেকেই তৈরি হতে হবে। অ্যাটলিস্ট আমাদের ডিপার্টমেন্ট মার্কেটিং এর কথা আমি বলতে পারি, যেমন এখানে ডিইউ মার্কেটিং ক্লাব বলে একটা ক্লাব আছে। আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে অনেকগুলো বিভিন্ন ধরনের ক্লাব থাকে, ডিবেটিং ক্লাব আছে, মার্কেটিং ক্লাব আছে, বিজনেস ক্লাব আছে, কমিউনিকেশন ক্লাব আছে। সো এই ক্লাবগুলোতে স্টুডেন্টরা যখন ইনভলভ থাকে তখন পার্টিকুলার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে তাদেরকে অটোমেটিক্যালি আমরা ইনভলভ করে ফেলি। সে ফর এক্সাম্পল কয়েকদিন আগে ইউনিলিভার অর্গানাইজ করেছিল বিজমেস্ট্রো একটা প্রোগ্রাম, দ্যাট মিনস বিজনেস কেস তাদেরকে দেওয়া হয়, তারা সলভ করে, সেখান থেকে দ্যাট ওয়াজ এ নেশন ওয়াইড কম্পিটিশন এবং আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট মাই স্টুডেন্টস বিকাম দ্য চ্যাম্পিয়ন ইন দ্যাট কম্পিটিশন। সো ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্ট ছিল চ্যাম্পিয়ন, দেন রানার আপ ছিল IBA অ্যান্ড সেকেন্ড রানার আপ ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এবং এখানে প্রায় 25টা ইউনিভার্সিটি 27টা ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছিল। সো এটা একটা বড় রিকগনিশন এবং আমি মনে করি যে সোর্স অফ ইন্সপিরেশন ফর দ্য স্টুডেন্টস। Broadly speaking, marketing is more theoretical. It's about thinking in advance what my consumers might think about me. This is more psychological. So mathematical practice এখানে কম, তুলনামূলক কম, কিন্তু আছে। কেমন আমি বলি, যেমন ধরেন আমাদের কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, আমি যদি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে যাই, আমি যদি প্রফিট ক্যালকুলেট করতে চাই ইন অ্যাডভান্স, আমি এত টাকা ইনভেস্ট করলাম মার্কেটিং ইনিশিয়েটিভের পেছনে, কতদিনে এই টাকাটা আমার উঠে আসবে, কতদিনে আমি ব্রেক ইভেনে যাবো, কতদিনে আমি প্রফিটের মুখ দেখবো, এই জিনিসগুলো কিন্তু আমাদের আবার ক্যালকুলেট করা লাগে। সো আমাদের বিজনেস ম্যাথমেটিক্স আছে, দেন আমাদের অ্যাকাউন্টিং কোর্স আছে, আমাদের কস্ট অ্যাকাউন্টিং আছে, আমাদের ইকোনোমেট্রিক্স একটা কোর্স চালু করা হচ্ছে ভেরি সুন, এই মুহূর্তে আছে ইকোনমিক্স, মাইক্রো মাইক্রো ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ইকোনমিক্স এটসেট্রা। সো এই যে কথাগুলো, ইভেন স্ট্যাটিস্টিক্স যেটাকে আমরা পরিসংখ্যান বলি, এই কোর্সগুলো আছে। তো আমাদের আউট অফ 40 আমাদের বিবিএতে 40টা কোর্স আছে, 40টা কোর্সের মধ্যে 6টা কোর্স হচ্ছে ম্যাথমেটিক্যাল কোর্স, বাদ বাকি 34 কোর্স হচ্ছে কমপ্লিটলি থিওরিটিক্যাল। সো আমি এই কারণেই বলবো যে ব্রডার স্পেকট্রাম এটাকে থিওরিটিক্যাল কোর্সই বলবো ইন কম্পেয়ার উইথ কোর্সেস অফ বুয়েট অ্যান্ড আদার সায়েন্স ব্যাকগ্রাউন্ড কোর্সেস, তার তুলনায় কিন্তু মোর থিওরিটিক্যাল। যদি স্পেসিফিকলি বলি, সাধারণত আমরা যদি বলি মার্কেটিং ম্যানেজার, হেড অফ মার্কেটিং, দেন ব্র্যান্ড ম্যানেজার, দ্যাট মিনস সিম্পলি সেলস পারসন থেকে শুরু করে হেড অফ মার্কেটিং বা ব্র্যান্ড ম্যানেজার হওয়ার পর্যন্ত সম্ভাবনা আপনার আছে। আমরা যখন একটা ক্লাসে 100 জনকে পড়াই, তখন 100 জনের মধ্যে 100 জনের যে হেড অফ মার্কেটিং হবে সেটা কিন্তু সত্যি না। এখান থেকে কেউ হবে হেড অফ মার্কেটিং, কেউ হবে ব্র্যান্ড ম্যানেজার, আবার কেউ সারা জীবন সিম্পল সেলসম্যান বা সেলস পারসনে থেকে যাবে। ইট বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য ভেরি পার্সোনাল কোয়ালিফিকেশন অফ দ্য পার্টিকুলার স্টুডেন্ট। সো তারপর আমি বলবো, যেমন আমি বলি এই মুহূর্তে ইবিএল, দ্যাট মিনস ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যে এমডি ইফতেখার, মিস্টার ইফতেখার, হি ওয়াজ স্টুডেন্ট অফ মার্কেটিং, আমাদের সিনিয়র, আমাদের বড় ভাই। তো উনি মার্কেটিং এ পড়াশোনা করে উনি কিন্তু এখন দেশের নামকরা একটা ব্যাংকের এমডি, এবং আমাদের প্রচুর স্টুডেন্ট এখন বিভিন্ন ব্যাংকের প্রফেশনাল অ্যাডভাইজার বা ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে ঢুকতেছে, যাদের এভরি পসিবিলিটিস দেয়ার যে ওয়ান ডে দে উইল বি অ্যান এমডি অবভিয়াসলি। সো ক্ষেত্র স্পেসিফিক না, ইন জেনারেলি আমরা বলতে পারি মার্কেটিং এ তারা ক্যারিয়ার বিল্ড আপ করবে, সেলস পারসন থেকে শুরু করে একেবারে হেড অফ মার্কেটিং পর্যন্ত। বাট এর বাইরেও প্রত্যেকটা জায়গা, যেমন বিসিএস তাদের জন্য ওপেন, এটা ওপেন ফর অল, ব্যাংক তাদের জন্য ওপেন, টেলিকম তাদের জন্য ওপেন, দ্যাটস ইট। দেয়ার ইজ নো অ্যাসিওরেন্স যে আপনি চাকরি পাবেনই,
এবার তারপরে বলতে পারি তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের তুলনায় মার্কেটিং এ চাকরি পাওয়ার সম্ভাবনা, নিশ্চয়তা বলবো না, আমি বলবো সম্ভাবনা, there's a difference between নিশ্চয়তা and সম্ভাবনা। মার্কেটিং এ চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি, কারণ each and every company nowadays needs marketing, whatever it is, whatever your product is। the FMCG, that means fast moving consumer goods like Square, Beximco, then Unilever, এরা থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানি আজকে এডুকেশন ইনস্টিটিউশন তারাও কিন্তু বিজ্ঞাপনে যাচ্ছে, তার বিকজ মার্কেট ইজ মাচ মোর কম্পিটিটিভ, ভেরি ইন্টেন্স কম্পিটিশন ইজ দেয়ার। সো এই কারণে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, মানে হোয়াট এভার দ্য টাইপ অফ বিজনেস ইজ, ইউ নিডস মার্কেটার। দিস ইজ ওয়াই আমি বলবো মার্কেটিং এর সুযোগ এই জায়গাটা এখন সবচেয়ে বেশি, রেঞ্জিং ফ্রম দ্য ডোমেস্টিক কোম্পানি টু মাল্টিন্যাশনাল ওয়ান। আপনি যে ধরনের ব্যবসায় করেন না কেন, যে ধরনের পণ্য উৎপাদন করেন না কেন, আপনার মার্কেটার প্রয়োজন হবেই। এই ব্যাপারে একটা ভুল ধারণা আছে, সেটা আমি আজকে ক্লিয়ার করবো। যেমন আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আজকের স্টুডেন্ট তাদের সবার কাছেই স্বপ্নের প্রতিষ্ঠান, বিশেষ করে মার্কেটিং স্টুডেন্টের কাছে, সেটা হচ্ছে নাম্বার 1 ইউনিলিভার, নাম্বার 2 ব্যাড বিস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, দেন তারা কেউ প্রেফার করে কোক। যেমন আপনারা জানেন হয়তো কোক কিন্তু সরাসরি এখন বাংলাদেশ ব্যবসা করছে, তারা এখন আব্দুল মোনেম বা তাবানি বেভারেজের মাধ্যমে ব্যবসা করছে না, কোক সরাসরি বাংলাদেশে এখন আসছে, দেন সিমেন্স অর আদার মাল্টিন্যাশনাল কোম্পানিজ লাইক দিস। কিন্তু আমরা বারবার একটা জিনিস ভুলে যাই, যে এই কোম্পানিগুলো যে পরিমাণ এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাংলাদেশে ক্রিয়েট করেছে এবং যে পরিমাণ বিজনেস ভলিউম, তার চেয়ে আমাদের দেশি কিছু ডোমেস্টিক কোম্পানির বিজনেস ভলিউম এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি আরো অনেক ফাস্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটি দে হ্যাভ অলরেডি ক্রিয়েটেড। বাট কেন জানি আমাদের ছাত্রদের মধ্যে দেশি কোম্পানিতে চাকরি করার টেন্ডেন্সি একটু কম, এবং কারণ আপনার বিদেশি কোম্পানি তারা খুঁজতে চায়। আমি বলবো না যে মাল্টিন্যাশনাল কোম্পানি আপনি চুজ করবেন না, আমি বলবো না, অবশ্যই আপনার স্বপ্নের জায়গা থাকতে পারে, কিন্তু এর পাশাপাশি আমাদের দেশি কোম্পানিগুলো এখন অনেক ভালো করছে এবং তারা কোনো বড় কোম্পানির চেয়ে কম না। আপনি যদি বসুন্ধরার কথা বলেন, আমি যদি স্কয়ারের কথা বলি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল ইজ নাও ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড প্রমিনেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন বাংলাদেশ। সো আমরা এই ধরনের কোম্পানিগুলোর প্রতিও এখন আমাদের স্টুডেন্টরা আস্তে আস্তে মনোযোগ দিচ্ছে। সো মাল্টিন্যাশনাল থেকে শুরু করে লোকাল যে ডোমেস্টিক কোম্পানি, তারা সবাই এইখানে মানে ভালো এমপ্লয়মেন্টের সুযোগ আছে। উদ্যোক্তা হতে গেলে মার্কেটিং ব্যাকগ্রাউন্ড হতে হবে, অ্যাকাউন্টিং ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, বা বুয়েট ব্যাকগ্রাউন্ড হতে হবে, মেডিকেল ব্যাকগ্রাউন্ড হতে হবে, নট নেসেসারি। এভরি হিউম্যান বিং ইজ এন এন্টারপ্রেনার বাই বর্ন, বাট দিস ইজ আওয়ার সিস্টেম। এই সিস্টেমের কারণে, প্রচলিত রীতির কারণে আমরা উদ্যোক্তা শ্রেণী থেকে আস্তে আস্তে হয়ে যাই চাকর শ্রেণীর, চাকরি খুঁজি। আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু জন্ম থেকেই উদ্যোক্তা। মার্কেটিং এ উচ্চশিক্ষার গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে। যেমন ধরেন কনজিউমার বিহেভিয়ার, আমাদের মার্কেটিং এর একটা অন্যতম মেইন স্ট্রিম হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। কারণ কনজিউমারদের বিহেভিয়ার কিন্তু অলওয়েজ চেঞ্জিং। 5 বছর আগে আমি জিনিসটা পছন্দ করতাম, যে ব্র্যান্ডটা পছন্দ করতাম, আজকে তো সেই ব্র্যান্ডটা পছন্দ করি না। আপনি খেয়াল করেন, আপনি স্কুলে থাকতে যে ধরনের গান শুনতেন বা পছন্দ করতেন, আজকে আপনার গান শোনার ধরন কিন্তু বদল হয়ে গেছে। তো এই যে কনজিউমার মাইন্ড অলওয়েজ চেঞ্জিং, হিউম্যান ব্ল্যাক বক্সে কি চলে আমরা কেউ জানি না। ইভেন অনেক সময় হয় আমি নিজেই জানি না আমার ভিতরে কি চলতেছে, আমি কি চাই। কিন্তু একজন ভালো মার্কেটার এটা আগে থেকে বুঝতে হবে, আদারওয়াইজ সে কখনো ভালো মার্কেটার হতে পারবে না। সো কনজিউমার বিহেভিয়ার নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এবং আগামীতেও হবে। কেন হবে? কারণ কনজিউমার মাইন্ড ইজ এভার চেঞ্জিং। এই জন্য এটা নিয়ে রিসার্চের কোনো শেষ নাই। আমাদের প্রচুর স্টুডেন্ট, আমাদের প্রচুর শিক্ষক এটার উপর কাজ করতেছে বাইরের বিভিন্ন নাম করা ইউনিভার্সিটিতে, রেঞ্জিং ফ্রম গ্লাসগো to HSC, মানে প্যারিস, one of the best business school in Europe, then Glasgow, Scotland, then আমাদের মোনাশ ইউনিভার্সিটি, তারপরে আপনার আছে ওয়াটারলু ইউনিভার্সিটি ইন কানাডা, মোনাশ ইন অস্ট্রেলিয়া। আমাদের প্রচুর ছাত্র এবং আমাদের প্রচুর সহকর্মী সেখানে হায়ার স্টাডিজের জন্য গিয়েছেন এবং তারা করছেন। তারপরে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা মার্কেটিং এর একটা ইন্টিগ্রাল পার্ট, এটার উপরে অনেক কাজ করা যায় এবং অলরেডি চলতেছে। এবং রিসেন্ট 2টা বিষয় আমি উল্লেখ না করেই পারতেছি না, সেটা হচ্ছে যেখানে স্কলারশিপ পাওয়ার হিউজ সুযোগ আছে, সেটা হচ্ছে গ্রিন মার্কেটিং আর সাস্টেনেবল মার্কেটিং। কোম্পানিগুলো বিজনেস করবে, প্রফিট করবে, এভরি রাইট দে হ্যাভ টু মেক দেয়ার ওন প্রফিট, বাট দে ডোন্ট হ্যাভ এনি রাইট টু হ্যাম্পার দ্য সোসাইটি, টু হ্যাম্পার দ্য এনভায়রনমেন্ট। সো সাস্টেনেবল বিজনেস প্র্যাকটিস, যেটাকে আমরা বলি গ্রিন মার্কেটিং, এটা নিয়ে কিন্তু প্রচুর কাজ এখন ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। তারপর আরেকটা আছে সোশ্যাল মার্কেটিং বা সোসাইটাল মার্কেটিং। মার্কেটিং যে আমরা শুধুমাত্র কোনো পণ্য বা সেবাকে প্রমোট করার জন্য করবো তা কিন্তু না, একটা আইডিয়াকে প্রমোট করার জন্য কিন্তু মার্কেটিং হতে পারে। সে ফর এক্সাম্পল আমরা একসময় বলছিলাম যে ছেলে হোক মেয়ে হোক
দুই সন্তান যথেষ্ট। তারপর আমরা এখন বলা শুরু করছি যে সুসন্তান একটি যথেষ্ট, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই যে আইডিয়াগুলো কি মার্কেটিং করার দরকার হয় না? যে আইডিয়াগুলো মার্কেটিং এর পেছনের মূল উদ্দেশ্যই থাকে কোনো সোশ্যাল বেনিফিটটাকে অ্যাচিভ করা, কোনো সোশ্যাল গোলটাকে অ্যাচিভ করা। সো নাওএডেজ প্রত্যেকটা কান্ট্রি কিন্তু কোনো না কোনো সোশ্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। হোয়াট এভার দ্য কান্ট্রিজ, রেঞ্জিং ফ্রম বাংলাদেশ টু ইউএসএ। পৃথিবীর কোনো দেশ কিন্তু বিয়ন্ড প্রবলেম না, সবারই যার যার জায়গায় প্রবলেম আছে। এই প্রবলেমগুলো সলভ করার জন্য এখন মার্কেটিং একটা অন্যতম হাতিয়ার হিসেবে পরিগণিত হচ্ছে। দ্যাট ইজ যেটাকে আমরা বলতেছি সোসাইটাল মার্কেটিং। সো এই যে সোসাইটাল মার্কেটিং, গ্রিন মার্কেটিং, সাস্টেনেবল মার্কেটিং, কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, দিস আর দ্য মানে আমি বলবো যে হট টপিকস অফ মার্কেটিং রাইট নাও ইন দিস কারেন্ট ওয়ার্ল্ড। এগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে। সো এই ক্ষেত্রগুলোতে স্কলারশিপ পাওয়া এবং বাইরে হায়ার স্টাডির জন্য যাওয়া অনেকটা সহজ অন্যান্য সাবজেক্টের তুলনায়।